বন্ধুরা আমের বাগান যার আমার পছন্দের খাবার। বৌদি তুমি এত ছোট ড্রেস পরেছো? দাঁড়াও, মাকে ডাকছি। মা! ননদিনী, আমি তোমার পায়ে পড়ি, তুমি শাশুড়ি মাকে বলো না। শাশুড়ি মা জানতে পারলে আমার ঘাড় মটকাবে। বলবো না, তবে একটা শর্ত আছে। আমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে হবে, আর আমি যা বলবো সব শুনতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আচ্ছা যাও, আমার জন্য লুচি আর আলুর দম করে নিয়ে আসো। আচ্ছা। এই, তোর লজ্জা করে না? বউটা গরমের মধ্যে তোর জন্য লুচি ভাজছে, আর তুই এই জায়গায় দাঁড়িয়ে ধিরিঙ্গি বানা করছিস। মা, আমি ননদিনীকে বলেছি যে আমি রান্না করব, ওর কোনো দোষ নেই। এতদিন পরে বাপের বাড়িতে এসেছে, একটু আরাম করুক। ঠিক আছে। এই ওঠো। ননদিনী, আমি কিন্তু তোমার বৌদি, সম্পর্ক তোমার থেকে বড়। বাহ বাহ। ননদিনী, বাজে কথা বলবে না কিন্তু। আরে বাহ বাহ, বালিশটা দাও। বাহ, টেপো। পারবো না। মা, তোমার বৌমা। চুপ চুপ, দিচ্ছি। দূর, ফোন দেখতে আর ভালো লাগছে না। বৌদি, একটু নাচো তো। নাচো বলছি। ঠিক আছে, থাক। আমার ফোনই ভালো। না, এইভাবে তো আর চলতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে। মা, কি হয়েছে? পাশের বাড়ি ঝুমা বৌদির শাশুড়ি নতুন স্কুটি কিনেছে। দূর, ওরা চা খাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে চিনি নিয়ে যায়। মা, সত্যি উনি রিলস বানিয়ে ভাইরাল হয়েছে, তার জন্যই এত টাকা পায়। বন্ধুরা আমের বাগান যার বৌদি, তুমি আবারই ছোট ড্রেস পরেছো? তাতে তোর কি হয়েছে রে? তুই তোর কাজে যা, আমাদের রিলস বানাতে দে। বৌমা, শুরু করো। বন্ধুরা আমের বাগান যার লইয়া আইসো বানাইয়া তুমি আমের শাশুড়ি মা আমার কাছে থাকবে না, শাশুড়ি মা আমার কাছে থাকবে। না, শাশুড়ি মা আমার কাছে থাকবে না, আমার কাছেই থাকবে। নিজের কাছে নিয়ে পটিয়ে পাটিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার ধান্দা না? তুইও তো একই রকম পরিকল্পনাই করেছিস। মা, একটু এদিকে শোনো। বল। ঠিক আছে, শোনো, আমি কারোর একদিকে যেতে পারবো না। তুমি এই হাত আর এই পায়ে সেবা করবা, আর তুমি এই হাত আর এই পায়ে সেবা করবা, আর সম্পত্তি 2 ভাগে ভাগ হবে। রাজি? মা, আমি বাপের বাড়ি যাচ্ছি, কেউ যেন আমার হাত আর পায়ে টাচ না করে। অর্ধেক সম্পত্তি নেবে। দাঁড়া, তুই কি করে নিস আমিও দেখবো, তোকে সেবা করতেই দেব না। মা, একটু ব্যথা হবে। হ্যাঁ, এ কি মা, আপনার এই অবস্থা কি করে হলো? বড় বৌমা করেছে, যাতে তুমি সেবা করতে না পারো। দিদি, আমিও তোকে ছাড়বো না। তুই যেমন আমার ক্ষতি করেছিস, আমিও তেমন তোর ক্ষতি করব। জয় বজরংবলী। বাবু, তোর বুদ্ধিতে চলতে গিয়ে আজকে আমার এই অবস্থা। তোমরা কি মানুষ? সম্পত্তির লোভে কেউ এইসব করে? তাড়াতাড়ি মাকে সুস্থ করে তোলো, না হলে। হ্যাঁ, মা, এই নিন ওষুধ খান। মা, আপনি এটা খান তো। আপনি যদি ওটা খান, তাহলে এই সুই সুতো দিয়ে আপনার মুখ সেলাই করে দেবো। তাই নাকি? সুই সুতো কি শুধু তোর কাছেই আছে?
খুঁজছো? দেখুন না মা, সেফটি পিনটা হাত থেকে পড়ে গেল আর খুঁজেই পাচ্ছি না। আরে পাগলি, এই অন্ধকারের মধ্যে খুঁজে পাওয়া যায়? এই নাও টর্চ লাইট, এটা দিয়ে খোঁজো। বাহ মা, আপনার মাথায় তো দারুণ বুদ্ধি। এতে বুদ্ধির কি আছে, বুদ্ধুরাম? এ কি বৌমা, তুমি দিনের বেলায় টর্চ লাইট দিয়ে কি করছো? মা, এইখানে একটা 5 টাকার কয়েন হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, তাই টর্চ লাইট দিয়ে খুঁজছি। বৌমা, বৌমা, গেল কোথায়? অ্যাক্সিডেন্ট! বৌমা, গাড়ি নিয়ে খেলছো আর এইদিকে কাজ করতে করতে আমার মাথার ঘাম শুকিয়ে যাচ্ছে। সব কাজই তো আপনি করে ফেলেছেন, আর তো কোনো কাজ নেই। আর কোনো কাজ নেই না? চলো আমার সাথে, দেখাচ্ছি কি কাজ আছে। এই যে দুদিন ধরে আচারের বয়ামটা ফ্রিজে পড়ে আছে, রোদে দিতে পারছো না? শোনো, কাজ করার মন থাকলে না কাজের অভাব হয় না। এক্ষুনি দিচ্ছি মা। উফ, কত কাজ এখনো বাকি। বৌমা, বৌমা, কি হয়েছে মা? এই আইসক্রিম গুলো রোদে দিয়েছো কেন? ওগুলো তো দুদিন ধরে ফ্রিজে পড়ে আছে তাই। উফ, তোমাকে দিয়ে যদি একটা কাজ হয়, যাও সবজিগুলো ধুয়ে নিয়ে আসো। এ কি, তুমি কিভাবে সবজি ধুচ্ছো? সরো, ভালো করে দেখো, এইভাবে চুবিয়ে তারপরে ধুতে হয়, বুঝেছো? কি গো, আমি পিঠে সাবান দিয়েছি, একটু ডোলে ধুয়ে দিয়ে যাও না। যাও বাবুর পিঠটা ডলে ধুয়ে দিয়ে আসো। আচ্ছা। এটাই সঠিক সময়, কাজটা এখনই সারতে হবে। বাবু, কি ব্যাপার, 2 প্যাকেট নেশা হয়ে গেল নাকি? বউকে এত সুন্দর দেখাচ্ছে। নেশা হয়নি, এই ড্রেসটা পরেছি তাই। আরে তাড়াতাড়ি খোলো, মা দেখলে জবাই করবে। এইবার মনে হচ্ছে নেশা হয়েছে। মাঝে ননদিনীর বাড়িতে গেছো, ভুলে গেছো? ও, তাহলে চলো একটু ঘুরে আসি। এই পথ যদি না শেষ হয়। থাক, আর বলতে হবে না, এখন তেলের দাম অনেক, চলো। এই শোনো, বাড়িতে গিয়ে তোমার ফোনের ছবিগুলো কিন্তু আমার ফোনে দিয়ে দেবা। আচ্ছা। কি হলো, দরজাটা খোলো। আরে শাশুড়ি মা চলে এসেছে। কিরে, কোথায় গেছিলি আর বৌমা কই? মা, ওর মায়ের শরীর খারাপ, তাই দেখতে গেছে, একটু পরেই চলে আসবে। ওপরে যাচ্ছিস কেন? খুব গরম লাগছে, একটু প্রাকৃতিক হাওয়া খাইগা। ও, তুমি এসেছো, আসো আসো। জানো, মা বোনের বাড়ি থেকে চলে এসেছে। ও, দাঁড়াও, তোমার মা কেমন আছে? ভালো না, একদম হাঁটতে পারছে না। ও, এই ব্যাগটা আমি নিয়ে গেছিলাম, ওর হাতে কি করে আসলো? ওই রে মা, কোথায় গেলি? ও তুই এইখানেই আছিস? এই নে মিষ্টি প্যাকেটটা রেখে আয়। তোমার মা বলে হাঁটতে পারছে না। ভগবান।